নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। ফের কর্মী বিক্ষোভে উত্তেজনা ছড়ালো সোদপুরের রাজা বিস্কুট কারখানা চত্বরে। দিন দুয়েক আগেই কর্তৃপক্ষের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে আন্দোলনে সামিল হয়েছিলেন রাজা বিস্কুট কারখানার স্থায়ী এবং অস্থায়ী কর্মীরা। সেই দিনই তারা হুঁশিয়ারি দিয়েছিলেন তাদের দাবি মানা না হলে তারা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন। অভিযোগ, তারপরেও তাদের কোনো কথায় কর্ণপাত করেনি কারখানা কর্তৃপক্ষ। এরপরেই মঙ্গলবার ফের আন্দোলনে সামিল হলেন রাজা বিস্কুট কারখানার স্থায়ী এবং অস্থায়ী কর্মীরা। বেতন বৃদ্ধি, স্থায়ীকরণ, বকেয়া ইনক্রিমেন্ট প্রদান, চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ বন্ধের দাবি সহ একাধিক দাবিতে এদিন ফের কারখানা চত্বরে বিক্ষোভ দেখানোর পাশাপাশি কারখানার ভিতরে কর্তৃপক্ষকে ঘেরাও করে অনর আন্দোলনে সামিল হলেন ক্ষুব্ধ কর্মীরা। 24 বছর ধরে তিনি এই কারখানায় কাজ করছেন। বিগত সরকারের আমল থেকেই তারা এই দাবি জানিয়ে আসছেন, কিন্তু তাদের দাবি দেওয়া সংক্রান্ত কোনো কথাই শুনতে চাইছেন না। এমনকি তাদের সাথে আলোচনায় পর্যন্ত বসতে রাজি নয় কর্তৃপক্ষ। এমনই অভিযোগ জানালেন বিক্ষোভকারী এক কর্মী শৈলেশ সিং। আমাদের আজকে কালকে রাত 6টার সময় পুলিশ ঢুকিয়েছে এখানে কারখানার ভিতরে। পুলিশ ঢোকানোর পরে ওখানে সবাইকে বলে দিচ্ছে পুলিশ যে বিএমএস করতে গেলে আমাদের যা বলবো তাই করতে হবে। পুলিশ কি করে বলে? পুলিশ যা বলছে যে বিএমএস আমরা যেভাবে বলবো সেভাবে করতে হবে, সবাই সব বিএমএস কেউ করতে পারবে না। আমাদের দাবিটা এখনো কোনো আজকেও বসেনি। বসতে কালকে বলেছিল যে আমরা কালকে একটা সময় বসবো 5 জনের সাথে, কিন্তু আজকেও বসেনি। রিসিভ কপি দিল টাইম অফিস থেকে রিসিভ কপি দিল, কিন্তু বস্তার কোনো বলছে কি এটা আমি জানি না। আর এই যে সিগনেচার করে দিয়েছে ভেরিফাইড হয়নি বলছে। এইটা পরে আমরা করছি কন্ট্রাক্টর জবে, কন্ট্রাক্টরই ওখান থেকে কোম্পানি ছেলেগুলোকে সরিয়ে কন্ট্রাক্টরের আন্ডারে দিচ্ছে। সেটা আমি এখন বললাম সেটা আমি জানি না। লেবার অফিসার বলছে আমি জানি না। দেবানন্দ চৌধুরী যেটা আছে বলে কি সঞ্জয় চক্রবর্তীর সঙ্গে কথা বলবো আমরা জিএম সঙ্গে, সে বলছে কি আমি জানি না আছে কিনা। আপনাদের যে দাবিগুলো ছিল সেগুলো কি কি ছিল? দাবি তো অনেক রকম আছে, 15 বছর 16 বছর ধরে এইটা। এখন আমাদের একটা ইনক্রিমেন্ট হয় এপ্রিল মাসে, এপ্রিল মাস থেকে এখনো ইনক্রিমেন্ট দিচ্ছে না। দিয়ে ইনক্রিমেন্ট দিয়ে না, ওটা ইনক্রিমেন্ট সেও টাকা দেয়নি, এখন বসতে রাজি নেই। আপনারা অস্থায়ীদের স্থায়ীকরণের দাবি জানিয়েছিলেন, সেটা মেনেছে না, কোনো কথাই মানছে না এরা। আমাদের সব বসছেই না, আমরা সঙ্গে বসতে চাইছে না। আমরা 24 বছর ধরে এখানে কাজ করছি। 10,000 টাকা মাইনে, 24 বছর কাজ করলে 10,000 টাকা মাইনে পাচ্ছি। কোনো কিছু হচ্ছে না। কিছু ছেলে আছে যারা 17 বছর হয়ে গেছে যে পার্মানেন্ট হয়নি, পার্মানেন্ট তো হয়নি, ওরা 3 দিন বছরে ছুটি পায়। তাও 240 দিন হলে 3 দিন ছুটি পাবে, নাহলে ছুটি দেবে পয়সা দেবে না। অত্যাচার মানে সীমা বাইরে হয়ে গেছে। এর আগে আপনারা আবেদন জানাননি এই বিষয়ে? আমরা আন্দোলন বারবার করেছি, কিন্তু এই নির্মল বাবু ছিলেন জোর করে লেবারদেরকে চাপিয়ে মানে ভয় দেখিয়ে বলে গেছিলেন এগ্রিমেন্ট করার সময় যে 80 টাকা কোম্পানি মানছে, আমরা 100 টাকা থেকে নিচে মানবো না, আর 40 টাকা 38 টাকা করে চলে গেছে। নির্মল বলেছেন বিধায়ক, তখন বিধায়ক এই ছিলেন টিএমসি, তখন বলেছিলেন যে কোম্পানি মানছে 80 টাকা ওরা দিচ্ছে, কিন্তু আমি মানছি না, আমি 100 টাকা নিচে মানবো না। আর ওই এগ্রিমেন্টটা করে গেল 38 টাকা 40 টাকা, সেটাই চলছে। সব আমার সরকারি রেটটা চাইছি, যে আমাদের সবারই, একটা না যে আমারই পুরনো যারা আছে তারাই সব, কিন্তু লেবার থেকে নিয়ে সবাই সরকারি রেটটা পায়। 240 টাকা এখানে কন্ট্রাক্ট লেবারে কাজ করে, আমাদের কোম্পানি মধ্যেও যারা কাজ করে তারাও 240 টাকা পায়, 220 টাকা হাতে পায় এসআইপিএফ কাটার পরে। কি করে যাতায়াত আসবে, অটো দিয়ে আসবে, কত টাকা বাঁচবে? 160-70 টাকা
রোজ হচ্ছে। আপনারা আগের দিনও আন্দোলন করেছিলেন, হ্যাঁ। সুরাহা হয়নি। আর আগের দিনই আপনারা বলছিলেন বৃহত্তর আন্দোলন করবেন, হ্যাঁ। আজকে কি করবেন? আজকে আমরা এসে জমা দিয়েছি, দেখি কি জমা দিয়েছি, আজকে রিসিভ কপি দিল, এবার ঘেরাও করবো আমরা, ভিতরে ম্যানেজারকে ঘেরাও করবো। কারখানার এক অস্থায়ী কর্মী দিলীপ সাহার অভিযোগ 14 বছর ধরে এই কারখানায় অস্থায়ী কর্মী হিসেবেই কাজ করছেন। অত্যন্ত ভয়ে ভয়ে কাজ করতে হচ্ছে, যে কোনো সময় কাজ থেকে বের করে দেওয়ার হুমকি দেওয়া হয়। প্রত্যেক শ্রমিককে সরকারি নির্দেশিকা বা ন্যূনতম মজুরি আইন অনুযায়ী নির্ধারিত হারে বেতন দিতে হবে এবং তাদের সুরক্ষার ব্যবস্থাও করতে হবে। আর তাদের এই প্রতিশ্রুতি না দেওয়া হলে তারা আন্দোলন চালিয়ে যাবেন। আমি একটা ক্যাজুয়াল লেবার 12-14 বছর হয়ে গেল, এখনো কোনো পার্মেন্টের সুরা পাইনি। দীর্ঘদিন ধরে আমাদের উপরে মানসিক অত্যাচার, বিভিন্ন রকম টিএমসি ছিল, তখন আমাদের হুমকি দিত, বের করে দেবো, এই করে দেবো, হুমকি দিত, কোনো লেবার পাইনি। আমরা এখন টিএমসি ম্যানেজমেন্ট বের করে দেবো, কাউকে সরিয়ে দিয়ে ডোমেস্টিক্যালে ফেলে দিত, বিভিন্ন রকম প্রেশারে ফেলতো, যেটা লেবারকে দুঃসাধ্যের বাইরে, লেবার ভাবতে পারে না কখনো। কিন্তু আমরা ভয়ে ভয়ে কাজ করি, কি করবো, কিছু উপায় নেই, আমাদের পিছনে আসতে না নেই। এখন যখন আমাদের বিএমএস পার্টি এসছে, আমাদের বিজেপি পার্টি এসছে ক্ষমতা, তখন আমরা বাধ্য হয়ে উঠেছি চালিয়ে। কেন আমাদের সঠিক সরকারি ন্যূনতম যেটা রেট আছে সেটা আমাদের দিতে হবে। আরেক নম্বর কথা যে আমাদের লেবারকে সুরক্ষা দিতে হবে, এই হচ্ছে আমাদের দাবি। না মানা হলে আমরা অন্যরকম ব্যবস্থা নেব, আন্দোলনের দিকে যাব। আমরা তো প্রোডাকশন বন্ধ করে আমরা আন্দোলন করি না, আমরা প্রোডাকশন চালিয়ে যে আন্দোলন করছি। হ্যাঁ, কাজ চলছে আমাদের, কিন্তু আমরা সেই দিয়ে যাচ্ছি না। কিন্তু ম্যানেজমেন্টের কাছে গেলে ম্যানেজমেন্ট কোনো কথা শুনে না আমাদের। আমরা যে যাচ্ছি জিএম এর কাছে যাবো, জিএম যতক্ষণ না হবে আমরা কেউ সরবো না আমাদের জায়গা থেকে। এইটা আমাদের প্রতিশ্রুতি। হ্যাঁ, এই অনন্ত থাকবে। গৌতমী নাথ এবং শ্যামল পালের রিপোর্ট 7 এবেক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবেক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ। Elegance is never accidental. It is chosen, curated, defined by intention. In a world of excess, true luxury whispers. It does not compete. It does not demand attention. It commands it. At B20s, we create more than jewelry. We shape presence. Every curve is considered, every surface refined, every detail deliberate, crafted with precision, finished with restraint, designed not to overpower, but to elevate. Because luxury is not about display, it is about distinction. The quiet confidence of gold against skin, the subtle brilliance of light catching movement, the harmony between strength and grace. This is not ornament, it is expression, not decoration, but identity, a reflection of self, unapologetic, uncompromised, timeless. At B20s, modern elegance finds its voice without ever speaking. This is refinement without noise, beauty without excess, luxury without effort. B20s, the premium luxury brand. Elevate your everyday.